EB3 যেটা আপনার মেইন জিনিস যেটা হচ্ছে এমপ্লয়ার এবং আপনার এমপ্লয়ার আপনাকে যখন আপনি এমপ্লয়ারটা নিচ্ছেন তখন আপনাকে দেখতে হবে যে এমপ্লয়ার প্রত্যেকটা EB3 ক্রাইটেরিয়াটা কি ফুলফিল করছে কিনা। EB3-তে একটা স্পেসিফিক টাইম আছে প্রত্যেকটা জিনিসের জন্য, ওই স্পেসিফিক টাইমের মধ্যে আপনাকে কাজগুলো করতে হয়। যারা অ্যাসাইলাম সিকার ওনাদের ফ্যামিলি মেম্বার কেউ স্টুডেন্ট ভিসাতে এখানে এসছে, কেউ ভিজিট ভিসাতে এসছে, অন্য ভিসাতে তারা এখানে এসছেন। EB3 অ্যাকচুয়ালি এটা তিনটা প্রসেসে আপনি করতে পারেন, তিনটা স্টেপ আপনাকে করতে হবে। প্রথম স্টেপটা আপনার ফার্স্টলি আপনার প্রিভেলিং ওয়েজটা করতে হবে, লেবার সার্টিফিকেশন, তারপরে I-140 স্টেপ, দেন গ্রিন কার্ডের স্টেপ। তো আপনার এই পুরো স্টেপটায় প্রথমটা আপনার অ্যাপ্রক্সিমেটলি 8 months to 14 months লাগে প্রথম স্টেপে, অ্যান্ড দেন সেকেন্ড স্টেপ আপনি ইয়ে করতে পারেন, প্রিমিয়াম প্রসেসিং করতে পারেন। প্রিমিয়াম প্রসেসিং আপনাকে আরো $2,500 এক্সট্রা লাগে EB3-তে। বাট EB3 যেটা আপনার মেইন জিনিস যেটা হচ্ছে এমপ্লয়ার এবং আপনার এমপ্লয়ার আপনাকে যখন আপনি এমপ্লয়ারটা নিচ্ছেন তখন আপনাকে দেখতে হবে যে এমপ্লয়ার প্রত্যেকটা EB3 ক্রাইটেরিয়াটা কি ফুলফিল করছে কিনা। অনেকে আমরা দেখি যে এমপ্লয়াররা শুরু করেন কাজটা, কিন্তু টুয়ার্ডস দ্য এন্ডে এসে এমপ্লয়াররা ওয়েট করেন না ওই কাজটা। যেমন আপনাকে 2.5 বছর 3 বছর, আমরা 3.5 বছরও দেখেছি নর্মাল প্রসেসে যে এতদিন সময় লাগে। যেমন একটা এমপ্লয়ার আপনাকে নিতে চাচ্ছেন, উনি আপনাকে এখন জব অফার দিয়েছেন, উনি এতদিন আপনার জন্য কি ওয়েট করবেন কিনা। সো এই জিনিসগুলো আপনাকে সব দেখে তারপরে আপনাকে স্টার্ট করতে হবে EB3 প্রসেস। এই জন্য EB3 প্রসেসে আমরা যেটা মনে করি যে এমপ্লয়ার হচ্ছে মেইন কারণ, যেটার জন্য আমরা দেখি লট অফ দ্য টাইম কেসগুলো ফেল করে। EB3 আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কোন কোন জিনিসগুলো EB3-তে খেয়াল করবেন। যে ফার্স্ট, আপনি কি যদি USA-তে থাকেন তাহলে আপনাকে মেনটেন করতে হবে যে আপনার লিগ্যাল স্ট্যাটাসটা আপনি মেনটেন করছেন কিনা। তো একটা হচ্ছে যে লিগ্যাল স্ট্যাটাস আপনার মেনটেন করা, অনেকে মনে করে যে ওকে আমি এতদিন ছিলাম তারপরে আমি অ্যাসাইলামে চলে গেছিলাম, অ্যাসাইলাম করে ফেলেছিলাম। তো অনেক ক্ষেত্রে এই জিনিসটাকে তারা একসেপ্ট করে না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি EB3 কেসে তারা বলছে যে আপনি একটা সময় গিয়ে লিগ্যাল স্ট্যাটাস আপনি হারিয়ে ফেলছেন। এটাও হচ্ছে একটা কারণ EB3 গুলোকে রিজেক্ট করার, আমরা যেই কারণগুলো দেখছি আর কি। সো এমপ্লয়ার, আরেকটা হচ্ছে যে আপনার টাইম। EB3-তে একটা স্পেসিফিক টাইম আছে প্রত্যেকটা জিনিসের জন্য, ওই স্পেসিফিক টাইমের মধ্যে আপনাকে কাজগুলো করতে হয়। এই দেশে আসার পরে যখন কেউ অ্যাসাইলামের জন্য আবেদন করেন তখন তার পরিবারের কেউ যদি বাংলাদেশ থেকে কিংবা তার দেশ থেকে আবেদন করে আমেরিকায় আসার জন্য, সেটা আসলে যিনি আবেদন করছেন বাংলাদেশ থেকে তার ভিসার উপরে কতটুকু প্রভাব পড়ে? তিনি কি আসলে দেশে আসার অনুমতি পান নাকি এই অ্যাসাইলামের কোনো প্রভাব পড়ে? অ্যাসাইলাম যদি গ্রান্ট হয়ে যায় তখন ফ্যামিলি মেম্বার গুলো তাকে জয়েন করতে পারে। কিন্তু আপনি ধরেন আপনি অ্যাসাইলাম এখানে সিক করেছেন, আপনার ফর এক্সাম্পল আপনার ওয়াইফ ওখানে, উনি যদি এটা দেখান যে আমার হাজবেন্ড ওখানে অ্যাসাইলাম সিক করেছে, আমাকে ভিসা দেওয়া হোক যাওয়ার জন্য, অবশ্যই তারা ভিসা দিবে না। সো ভিসা যদি আপনার পেতে হয় আপনাকে অন্য কোনো পন্থা অবলম্বন করে হয়তো আসতে হতে পারে। যেমন অনেককে আমরা দেখেছি আমাদের ক্লায়েন্ট যারা অ্যাসাইলাম সিকার ওনাদের ফ্যামিলি মেম্বার কেউ স্টুডেন্ট ভিসাতে এখানে এসছে, কেউ ভিজিট ভিসাতে এসছে, অন্য ভিসাতে তারা এখানে এসছেন। সো আনা সম্ভব, বাট নট অ্যাজ আ অ্যাসাইলাম সিকার্স ডিপেন্ডেন্ট। কারণ অ্যাসাইলাম যদি গ্রান্ট হয়ে যায় দেন ইউ ক্যান অ্যাপ্লাই। তাহলে ইশরাত শামী বলছেন যে অ্যাসাইলাম সিকারের আমরা যদি বলি ওয়াইফ কিংবা হাজবেন্ড কিংবা পার্টনার, তিনি অন্য কোনো ভিসা ক্যাটাগরিতে আসার কোনো চান্স থাকে অ্যাজ এ স্টুডেন্ট অথবা অন্য কোনো? আমাদের অনেকগুলো ক্লায়েন্ট আছে যাদের বাচ্চারা এখানে পড়ার জন্য স্টুডেন্ট ভিসাতে আসছে, মেনি, এবং ওয়াইফ স্টুডেন্ট ভিসাতে আসছে, এবং ওয়াইফ এখানে কনফারেন্সে আসছে, অন্য কোনো প্রফেশনাল, যে ওয়াইফ ডাক্তার উনি এখানে একটা কনফারেন্সে আসছে, এরকম অনেকেরই আসছে। সো অ্যাসাইলাম সিকার বলেই যে ওনার ফ্যামিলি মেম্বার আসতে পারবে না এমন ইয়ে নেই। জি। Because people sneeze,
Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।